আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মজাদার সেই কচুরমুখী। তো আজকে কচুরমুখীটা বেগুন দিয়ে ও নোনা মাছ দিয়ে রান্না করব। তো রান্না করার জন্য তো পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি কড়াইতে। তো এখন ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি তেলের ভিতরে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি নিয়ম মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব তেলের ভিতরে। তো নাড়াচাড়া করলে একটু ভালো হয় আসলেই। তাই তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য। তো যাই হোক, সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢেকে দিয়ে মনে পড়েছে আমার যে আমি কাঁচা ঝাল আর পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এখন দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার একটু আগে তো আপনারা তরকারিটা চড়ানোর আগেই মানে কাঁচা ঝালটার পেঁয়াজটা একটু তেলে ভেজে নেবেন, তাহলে বেশি একটা ঘ্রাণ হবে। তো যাই হোক, এখন আমি হাফ সিদ্ধ হয়েছে। এখন বেগুনগুলো দিয়ে এখন বাটনাগুলো দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা ও হলুদের গুঁড়া ছিল। হলুদটা আমি আগে দিইনি, কারণ হচ্ছে হলুদটা আগে দিলে কচুটা খুব মিহিভাবে সিদ্ধ হয় না। এই কারণে কচুটা সিদ্ধ হওয়ার পরে আমি দিয়েছি। তো যাই হোক, কচুটা আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো যাই হোক, ভয়েস দিতে দিতে আসলে ফোনে একটা কল এসে গিয়েছিলো, কিছু মনে করবেন না। তো যাই হোক, এতে ঝোলের পানি দিয়ে আমি মাছটা দিয়ে ঢেকে দেবো, দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। তো এইভাবে একদিন কচুরমুখী রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এইভাবে বেগুন দিয়েও নোনা মাছ দিয়ে অনেক ভালো লাগবে।